পঞ্চায়েত অফিসে সাধারণ সভা চলাকালীন টেন্ডার নিয়ে আইএসএফের পঞ্চায়েতের সদস্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ঝামেলা। এরপর আইএসএফের পঞ্চায়েত সদস্যসহ কর্মীদেরকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল বিকেলে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের অভিযোগ, আইএসএফের দুষ্কৃতীরা বাইরে থেকে লোকজন নিয়ে এসে পঞ্চায়েত অফিসের মধ্যে ভাঙচুর চালায়। এই ঘটনায় তৃণমূল আইএসএফ একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছে। সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা আইএসএফের পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, পঞ্চায়েত অফিসে টেন্ডার নিয়ে একটি সাধারণ সভা ছিল। সেই সাধারণ সভাতে পঞ্চায়েত প্রধান স্পষ্ট জানিয়ে দেন, ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আর এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। যে কোনো বিরোধী দল ও আইএসএফকে কাজ দেওয়া যাবে না। এর প্রতিবাদ করতে গেলে তৃণমূলের লোকজন পঞ্চায়েতের মধ্যে ঢুকে তাকে বেধড়ক মারধর করে। পঞ্চায়েত থেকে বাইরে বেরিয়ে আসেন। তখন পঞ্চায়েতের সামনে দাঁড়িয়েছিলেন আইএসএফ কর্মী সমর্থকরা। তাদের উপরে লাঠি রড নিয়ে যেমন হামলা করা হয়, পাশাপাশি ইট ছোড়া হয়, এমনটাই অভিযোগ করা হয়। এই ঘটনায় দুজন আইএসএফ কর্মী জখম হয়। একজনকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উত্তর ২৪ পরগনা জেলার আইএসএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন ফাতিহি বলেন, সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েতে আইএসএফের পঞ্চায়েত সদস্যকে কাজ দেবে না জানিয়ে দেয় পঞ্চায়েতের প্রধান। তার প্রতিবাদ করতে গেলে আমাদের পঞ্চায়েত সদস্য সহ কর্মীদের উপরে হামলা চালানো হয়। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রিঙ্কু সাহাজি। তার দাবি, টেন্ডার নিয়ে একটি সাধারণ সভা চলছিল পঞ্চায়েত অফিসে। সমস্ত পঞ্চায়েত সদস্যদের কাজ দেওয়া সম্ভব হচ্ছে না। ধাপে ধাপে সবাই কাজ পাবে, এটা বলাই মাত্রই আইএসএফের পঞ্চায়েত সদস্য বলেন, বিরোধীদের কাজ দেওয়া হবে না, পঞ্চায়েত প্রধান লিখিত দিক। এরপর তিনি বাইরে এসে নাটকীয়ভাবে লোকজন জোগাড় করে পঞ্চায়েতের অফিসের মধ্যে ভাঙচুর চালায়। তখন তৃণমূলের কর্মী সমর্থকরা তার প্রতিরোধ করতে গেলে আইএসএফের পঞ্চায়েত সদস্য সহ কর্মীরা পালাতে যায়। সেই সময় পুড়ে গিয়ে আহত হয়ে আমাদের উপরে মিথ্যা দোষ দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের কোনো সন্ত্রাস মারামারি রাজনীতি করে না, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দেগঙ্গা থানার পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় আইএসএফের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলেও তৃণমূলের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি এখনও পর্যন্ত। আজকের খবরটি একজনকে হলেও শেয়ার করুন। আর এইরকম খবর প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।